আদরে গবাদি পশু প্রাণী খামারি নিজের কারণে অনেক সময় কষ্ট পায়, আবার খামারি নিজের কারণেই লোকসানের সম্মুখীন হতে হয় খামারিকে। আসসালামু আলাইকুম। গ্রাম অঞ্চলে বা আমাদের দেশে অনেক খামারি আছে, গবাদি পশুর কোনো ধরনের সমস্যা বা রোগ হলে সহজে পশু চিকিৎসক এনে পশুকে চিকিৎসা করাতে চান না। ছাগল বা গরুর রোগের নিরাময়ের কোনো ব্যবস্থা নেন না। বিশেষ করে এই রকমের খামারি যারা আছেন তারা লাভের চেয়ে লোকসানের দেখাটাই বেশি পান। তো আজ এক শৌখিন খামারি ভাই বিকালে ফোনে জানায় তার একটা ছাগল কিছু খাচ্ছে না। খামারি ভাইয়ের ছাগলের কি সমস্যা, কি অবস্থা দেখতে হবে। তো বাকি কাজগুলো শেষ করতে করতে রাত হয়ে গেছিল, যার কারণে খামারি ভাইয়ের খামারে যেতে আমাদের রাত হয়ে গেছিল। খামারি ভাই শখ করে বড় জাতের এই ছাগলগুলা লালন পালন করে। এই ছাগলের জাত হচ্ছে তোতাপুরি ছাগল। এই তোতাপুরি জাতের ছাগল দেখতে অনেক সুন্দর এবং বড় জাতের, বিশেষ করে মাংস উৎপাদনের জন্য। এই যে ছাগলটা দেখতেছেন, এই ছাগলটার মূলত সমস্যা কিছু খাচ্ছিল না। গবাদি পশুর যে কোনো রোগ নির্ধারণ করতে আমাদের পশুর তাপ মাপতে হয় আগে। তো তাপ মেপে দেখলাম ছাগলটার মূলত জ্বর হয়েছে। জ্বর হওয়ার কারণে মূলত ছাগলটা কিছু খাচ্ছিল না। আর মানুষের জ্বর হলেও তো মুখে রুচি থাকে না, কিছু খেতে চায় না। আপনার খামার বা পারিবারিকভাবে শখের যেই ছাগলই হোক, ছাগলের জ্বর হলে আপনি নিজেই প্রাথমিকভাবে যে ঔষধ খাওয়াতে পারেন বা ব্যবহার করতে পারেন তাই জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছাগলের জ্বরের জন্য ব্যবহার করতে পারেন যেমন নাপা সিরাপ ফার্স্ট, প্যারাসিটামল গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন মানুষেরটা, এবং মুখের রুচির জন্য খাবারের চাহিদা বাড়ানোর জন্য যে কোনো জিঙ্ক দিতে পারেন, যেমন জিঙ্ক বি আছে, জিসভেট, বাজারে আরো অনেক ধরনের জিঙ্ক পাবেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো জিঙ্ক খাইতে পারেন। আর এই ছাগলটা জ্বর হওয়ার পাশাপাশি চোখ দিয়ে পানিও পড়ছিল। চোখে পানি পড়ার জন্য ছাগলের চোখে যে ধরনের ড্রপ ব্যবহার করতে পারেন, যেমন সিপ্রোডি অথবা সিবক্স, এই ধরনের ড্রপ ছাগলের চোখে দিতে পারেন। দিনে সকাল বিকাল দিবেন, 1 ফোঁটা করে দিনে 2 বার। একজন খামারি যদি গবাদি পশুর কোনো রোগ হওয়ার পর দেরি না করে প্রাথমিকভাবে যে চিকিৎসা আছে তাই দিতে পারেন, তাহলে সেই খামারি বড় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। এই খামারি ভাই যেহেতু শখ করে ছাগল পালে, রোগ বা কোনো সমস্যা হলে তিনি সাথে সাথেই ব্যবস্থা নেন। আর আপনারা কেউ ছাগল পালতে চাইলে এই রকমের মাচা বানাবেন, ঘর বানাবেন আগে, তারপর ছাগল কিনবেন বা ছাগল পালবেন। ছাগলের বাসস্থান যদি খারাপ বা মাটিতে অর্থাৎ মাচায় না করে ছাগল পালতে যান, ছাগলের রোগ বালাইয়ের কোনো শেষ থাকবে না। বিশেষ করে সবসময় দেখবেন ঠান্ডা লেগেই আছে, অনেক সময় কাশি হয়, কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। তাই ছাগলের বাসস্থান অর্থাৎ রাতে যেখানে ছাগল রাখবেন সেখানে অবশ্যই মাচা তৈরি করবেন। মাচা তৈরি না করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, রোগবালাইয়ের সম্মুখীন হতে হবে, আপনি লোকসানে পড়তে পারেন। তো সকল কৃষক খামারি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।